রাধে রাধে। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই দেখো, এগুলোকে কেউ কোনোদিন খেয়েছো? অনেকে খাও, আবার অনেকে খাও না। তো আমি প্রথমেই বলে দিচ্ছি, কেউ বাজে কমেন্ট করো না। তো আমরা খাই, তাই ভিডিওটা ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা খাও না তাদের ভিডিওটা দেখার কোনো দরকার নেই। এই দেখো, প্রথমে এগুলা পুকুর থেকে ধরে এনে ভালোভাবে সিদ্ধ করে এইভাবে বেছে নিতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, যারা খাও না তারা এই ভিডিওটা দেখো না, আর দেখলে কেউ খারাপভাবে নিও না। যে যেটা খায় তার কাছে সেটা গুরুত্ব রয়েছে। তো তোমরা যারা খাও না তারা শুধু দেখো ভিডিওটা কিভাবে কি করে। এই দেখো, এভাবে বেছে নিতে হবে। তো এগুলি খাওয়া খুবই উপকার। যাদের চোখের প্রবলেম থাকে, তো এটা যদি এক রাত জল দিয়ে ভিজিয়ে রেখে সেই জলটা চোখের মধ্যে দাও, তো যাদের চোখ ঝাপসা দেখতে পাও তারা ক্লিয়ার দেখতে পাবে। এবং খাওয়াও খুব উপকার, চোখের জ্যোতি নাকি ভালো হয় শুনেছি। এটা খেতে খুবই সুস্বাদু। যারা খেয়েছো তারা জানো, আর যারা খাওনি তারা বলতে পারবে না। তো আমার কাছে তো খুব ভালো লাগে। এই দেখো, এরপর এরকম করে বেছে তোমরা শুধু আলু দিয়েও রান্না করতে পারো। তারপর এইভাবে আমি ওখানে নিয়েছি আলু, পেঁয়াজ, বেগুন, রসুন সব কিছু নিয়ে। এই দেখো, প্রথমে এগুলোকে ভেজে নিতে হবে, তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যে সবজি কাটা ছিল সেই সবজিটাও দিয়ে দিলাম। এরপর দেখো, ভালোভাবে ভাজতে হবে সবগুলোই। এখানে জিরা, আদা বাটা এটা আমি দিয়ে দিলাম। তো ভিডিওটা একটু অন্ধকার আসছে, তোমরা আশা করি বুঝতে পারছো। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবে, তারপর হলুদ দেবে। দেখো, তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে এগুলোকে ভাজতে হবে। দেখো, 5 মিনিট এইভাবে ভালোভাবে নাড়তে হবে। তারপর একটু জল দিয়ে দেবে সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে গেলে এবার দেখো, ভালোভাবে কষাতে হবে। কষানোর তোমরা চাইলে আগেও তেল দিয়ে দিতে পারো, আবার পরেও কষানোর সময় দিতে পারো। তো খুবই খেতে এগুলি, তো যারা খায় না তাদের কাছে হয়তো খুব খারাপ লাগে ব্যাপারটা, কিন্তু যারা খায় তারা জানে যে কত টেস্ট হয়। তো এটার ঝোল হয় না, এইরকম দেখো ফিনিশিং এইভাবে কত সুন্দর। দেখো, মাখা মাখাভাবেই নামিয়ে নেবে। ডালের সঙ্গে এই রেসিপিটা জাস্ট দুর্দান্ত, সেই লাগে খেতে।